আমি খুব মিশুক পার্সোনালি, কিন্তু আমার এই মিশুকতা অনেকেই আমাকে এই মিশুকতার সুযোগ নিয়ে কষ্ট দিয়েছে, যেটা পরবর্তীতে আমি ভেবেছি যে আমার মনে হয় একটু রিজার্ভ হওয়া দরকার। কারণ বেশি মিশুকতা মানুষ দুর্বলতা ভাবে, মানুষ হোঁচট করে একটা কথা বলতে দুইবার দ্বিধাবোধ করে না। তাই আমি সেসব মানুষগুলোকে ইগনোর করেছি আমার লাইফে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি খুব ভালো আছি। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে। তাই যে জায়গায় আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়, যে জায়গায় আপনি অপমানিত হন, যে জায়গায় আপনি মনে কষ্ট পান, সেই জায়গা থেকে একটু বুদ্ধি করে দূরে সরে আসার চেষ্টা করুন। কারণ আল্লাহ সুবহানাল্লাহ তাআলাই কিন্তু আমাদের সব কিছু দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। কোথায় আপনার ভালো কোথায় আপনার মন্দ এ বুঝ কিন্তু সেই দিয়ে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস কিন্তু আপনাদের এখানে এসে পড়েছি। সবাই কিন্তু সবার সুন্দর মুহূর্তগুলা শেয়ার করবেন, অবশ্যই কিন্তু একটু গ্যাপ রাখবেন, কারণ আপনার এই সুন্দর মুহূর্তগুলা কিন্তু সবাই ভালো চোখে দেখে না। হ্যাঁ, আমাদের ফ্রেন্ডস আত্মীয় অনেকেই আছে যে আমাদের সাথে মিলেমিশে থাকে, কিন্তু তাদের কুচোখ ওফ কি বলবো, খুবই জঘন্য। কারণ তারা এই কুচোখ বা কুমুখ দিয়ে এমন মন্তব্য করে বসবে যা আপনি মেনে নিতে পারবেন না। তাই আপনার পার্সোনালিটি দেখানোর আগে কিছু গ্যাপ রাখুন। মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ থাকবে, এটাই তো খুব স্বাভাবিক, তাই না? কিন্তু বর্তমানে যে যুগে আমরা বাস করছি, এই যুগে কি 100% মানুষের মধ্যে মনুষ্যত্ব আছে? এটাই হলো আমার আপনাদের কাছে প্রশ্ন। না, কিছু সংখ্যক মানুষের কাছে মনুষ্যত্ববোধ থাকলেও কিছু সংখ্যক মানুষের মধ্যে এতই অমানবতা যে না বলে পারলাম। শখের বয়সে শখ পূরণ না করলে না, আফসোস ছাড়া আর জীবনে কিছুই থাকবে না। কারণ শখেরও কিন্তু একটা বয়স আছে। আমাদের একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ আমরা খেতে ভালোবাসি, কিন্তু একটা সময় পর আমাদের আর খেতে ইচ্ছা করে না। তারপরে যে শাড়িটা আমরা 20 বা 22 বছর বয়সে পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি বা রং ঢং করে ছবি তুলি, কিন্তু এমন একটা দিন কখনো আসেনি যে তোমাকে না মনে করে থেকে তোমার চোখের দিকে তাকালে আমি সব ভুলে যাই আমি কি ছিলাম, কোথায় আছি, কি করছি, কিংবা কী কারণে বুকের ভেতর বুকের খাঁচায় এত অভিযোগ জমা ছিল, এবং কী কারণে পৃথিবীর বুকে এত অভিযোগ। এখন দেখবা সারপ্রাইজ। কদর করতে শিখুন। হারিয়ে যাওয়ার পর আফসোস করলেও কিন্তু কোনো লাভ হয় না, কারণ চোখের পানি ফেলে হারানো নসিব কখনো ফিরে পাওয়া যায় না। তাই যা আপনার কাছে আছে, একটা সুন্দর সম্পর্ক নয়তো সুন্দর সময়, তার কদর করতে শিখুন। মানুষ যখন কোনো কিছু খুব সহজে পেয়ে যায়, তখন সে সেটার মূল্য বুঝতে চায় না। সে ভাবে এই যত্ন, এই সময়, এই ভালোবাসা ঠিক এভাবেই রয়ে যাবে। কিন্তু আমাদের নিয়তি বড় অদ্ভুত। যখন আপনি আপনার কাছে থাকা জিনিসটাকে অমর্যাদা করেন, তখন প্রকৃতিও কিন্তু সেই মানুষটাকে আপনার কাছ থেকে কেড়ে এমন একজনের কাছে পৌঁছিয়ে দেয়। ছুটি, গরম গরম রুটি, 1 কাপ চা, সবাই মিলে খা। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশের সবুজ ঘাসে খুশিতে ছড়াবো।